হেই ওয়েলকাম এভরিওয়ান। তো আজকে হলো 17 জুন। তো আজকের এয়ারড্রপের আপডেটগুলো। তো প্রথমে কথা বলি স্টার টাওয়ার। তো এখানে তোমাদের ফাইনালি এয়ারড্রপ রিসিভ করার জন্য তোমাকে কেওয়াইসি করতে হবে। তো কেওয়াইসি করার জন্য অনেকেই ঝামেলা, হয়তো ভোটার কার্ড লাগতে পারে। তো আসলে কোনো ভোটার কার্ড লাগবে না, এখানে যে সিম্পল কিছু ক্রাইটেরিয়া। এখন তো যারা যে লিঙ্কটা দিতে সেটা তো ওপেনই হইতেছে না, কিন্তু তুমি ইউটিউবে যে কোনো একটা ভিডিও দেখে কাজটা করে নিতে পারবা। এখানে মেন তো তোমার ওয়ালেটের অ্যাড্রেস লাগবে, সেখানে তোমার টেলিগ্রাম ইউজার নেম, টুইটার ইউজার নেম আর ডিসকর্ডের ইউজার নেম দেওয়ার পরে সাবমিট করলেই তুমি এখানে এয়ারড্রপের জন্য কেওয়াইসি তোমার কমপ্লিট হয়ে যাবে। তো এখানে ভোটার কার্ডের কোনো প্রয়োজন নাই। তো ইউটিউবে যে কোনো একটা ভিডিও দেখে প্রথমে তো মেটামাস্কের ভিতরে তোমার স্টার টাওয়ার চেনের অ্যাড্রেসটা অ্যাড করতে হবে, মানে নেটওয়ার্কটা। তারপরে সেটার অ্যাড্রেস নিয়ে তোমার ফর্মটা সাবমিট করতে হবে। তো ইউটিউবে ভিডিও অলরেডি চলে এসেছে, অনেকে আপলোড করে দিছে। তো যে কোনো একটা ভিডিও দেখে তুমি এই কেওয়াইসিটা কমপ্লিট করে নিও, ঠিক আছে। তো এরপর আপনি হলো কাইসার নেটওয়ার্ক। তো কাইসার নেটওয়ার্ক এখানে বলছিল যে লোডিং 99%, গেট রেডি ইয়োর ডিভাইস, মানে গেট ইয়োর ডিভাইস রেডি। মানে এখানে আমি ভাবছিলাম যে টিজি কিছু হবে, কিন্তু এখানে তারা নতুন একটা ফিচার অ্যাড করতেছে। তো এখানে টিজি বলতে কিছু নাই, ঠিক আছে। তো টিজির আশেপাশে কোনো সম্ভাবনা নেই, হয়তো Q3 শেষের দিকে করতে পারে, ঠিক আছে। তো যারা মাইনিং করতেছো মাইনিং কন্টিনিউ করে নাও, ঠিক আছে। তো এরপর আপনি হলো ওরো এআই। তো ওরও এই নতুন একটা টাস্ক অ্যাড করা হয়েছে। তো যারা কমপ্লিট করেনি কমপ্লিট করে নিও, বেশি প্যারা না। প্রথমে তো টাস্কটা ওপেন করার পর যা বলতেছে ওখানে অনেক কিছু সাবমিট করতে বলবো, মানে তোমার নাম, তোমার কোথায় থাকো। তো এগুলো ভুল দিলেও কোনো সমস্যা নাই, ভুল দিলেও তোমার মিশনটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো কোনো প্যারা নিও না, যা মনে হয় উল্টাপাল্টা দিলেও কোনো সমস্যা নাই। সবগুলো চেক করে পরে নিচে সাবমিট করে দিও, তোমার অ্যাকাউন্টটা মানে মিশনটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো এরপর আপনি হলো স্পিরন। তো স্পিরন এখানে ওয়েট লিস্ট এখানে এন্ড হয়ে গেছে এতদিনে। তো এখানে 15 তারিখে পোস্ট করছিল, 16 তারিখে শেষ হওয়ার কথা। তো আজকে তো 17 তারিখ। তো এখানে ওয়েট লিস্টে যারা জয়েন করো নাই, 1000 পয়েন্ট আর্ন করতে পারো নাই, তারা এখন আর ওয়েট লিস্টে জয়েন হতে পারবে না, সেটা তারা ক্লোজ করে দিছে। তো এই প্রজেক্টটা ভালো হওয়ার কথা, তার জন্য অনেক মেহনত করছি। আর প্রতিদিন একবার করে স্পিন করা যায়। তো রেফার কোনো প্রয়োজন নেই। প্রথমে ক্রাইটেরিয়া ছিল যে রেফার করতে হবো, 3টা রেফার ছাড়া ওয়েট লিস্টে জয়েন হতে পারবে না, কিন্তু পয়েন্ট নিতে পারবে না। কিন্তু তারপরে ডেলি স্পিন তারা অ্যাড করে, যে সময় কোনো রেফার প্রয়োজন হয় না, তুমি ডেলি স্পিন করলেও তোমার 1000 পয়েন্ট হয়ে যায় আর তুমি ওয়েট লিস্টে জয়েন করতে পারো, ঠিক আছে। তো এখন তো আর বলে লাভ নাই, যারা জয়েন করতে পারো নাই তারা আর এটার মধ্যে যায় না, ঠিক আছে। এরপরে আপনি হলো ওয়েগমি হাব। তো ওয়েগমি হাব এটা একটা টেলিগ্রামের প্রজেক্ট, আর ফাইনালি একটা লিস্ট হয়ে যাচ্ছে। অনেকদিন তো আপডেট দিচ্ছে টিসি, কিন্তু ফাইনালি এখন তারা কুকয়েনের লিস্ট হয়ে যাচ্ছে। আর এখানে জাস্ট ইলিজিবল হওয়ার জন্য তোমাকে একটা কাজ করতে হবে, আর তুমি ডাইরেক্ট তোমার টোকেন কুকয়েনের অ্যাড্রেসে রিসিভ করতে পারবে এক্সচেঞ্জারে। তো এখানে তোমার গ্যাস ফি কোনো প্রয়োজনই হবে না। তো 5 দিন টাইম আছে, 23 তারিখে লিস্ট হবে। আর এখন তোমার কি করতে হবে, প্রথমে তোমার বটের ভিতরে চলে আসবে, তারপরে এরকম ইন্টারফেস চলে আসবে, এয়ারড্রপের পপ আপ সামনে দেখতে পারবা, সেখানে ক্লিক করার পরে এরকম অপশন চলে আসবো, যেখানে তোমার কুকয়েনের ভেরিফাই, অবশ্যই মনে রাখবা ভেরিফাই এক্সচেঞ্জার কুকয়েনের, সেটার ইউআইডি তুমি এখানে পেস্ট করবা, তারপরে সাবমিট করবা। তুমি যদি এলিজিবল হও তোমার এখানে দেখা যাবে, মানে লেখা আসবে ইউ আর এলিজিবল। আর এখানে কিচ্ছু করা লাগবে না, তোমার টোকেন যেভাবে হোক সেভাবে তোমার অ্যাকাউন্টে চলে যাবে, ঠিক আছে। এটুক তো বোঝা গেছে, আর তো এখানে নতুন কিছু আসে নাই। তো এটুক জাস্ট করে রাখো, তাহলে বুঝতে পারবা তুমি এয়ারড্রপ পাবা কি পাবা না, ঠিক আছে। তো এরপর আপনি হলো নেবিউল এআই। নেবিউল এআই এখানে প্রথমে তো বলছিল যে 18 দিন মাইনিং চলবে, তারপরে তারা 10 দিন এক্সট্রা মাইনিং করাইছে। তো এখন তাদের লাস্ট ডেট হলো 20 তারিখে। 20 তারিখে তারা এখনো বলতেছে যে 20 তারিখে এখানে ফার্মিং এন্ড হয়ে যাব। তো অনেক পরিমাণ ইউজার তারা গ্র্যাব করে ফেলাইছে। তো 20 তারিখে যদি মাইনিং শেষ হয় তাহলে হয়তো টিজিও করতে পারে সামনে। তো দেখা যাক, এখানে তো মাইনিং আমাদের প্যারা নাই, শুধু 24 ঘন্টা পর পর স্টার্ট করতে হয়। তো দেখা যাক 20 তারিখে তারা মাইনিংটা বন্ধ করে কিনা। তো এখানে সমস্যা আর কি, আমার গলাটা পুরো ভাঙিয়ে গেছে সর্দির টালায়, তার জন্য ভয়েসটা এইরকম আসতেছে। তো কোনো সমস্যা নাই, 2-1 দিনের মধ্যে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখা যাবে পরে আপডেট আসলে সেটা বলে দিব, সমস্যা নাই। তো আজকে এই পর্যন্ত, দেখা যাবে পরের ভিডিওতে। বাই।